শিক্ষা যার নেতিবাচক নাম, ঐক্য যার সমষ্টিগত সংগ্রামের প্রতিধ্বনি, প্রগতি যার কলমের হাতে অনন্ত বিপ্লব। আমরা তখনই অসম সাহসের মনোবলের অধিকারী হয়ে উঠি যখনই দেখি অধিকার ও অন্যায়ের বিরুদ্ধে মিছিলে আমাদের নেতা আমাদের রেখে পিছনে যায় না। আমরা গর্বিত, আমরা শহীদ জিয়া সৈনিক, আমরা গর্বিত, আমরা ডাক্তার শাহাদাত হোসেনের কর্মী। সম্মানিত উপস্থিতি, আজকে ডাইসে যারা বসে আছেন, আমার পদবর্তী বক্তব্য রাখি। ভাইজান, আমাদেরকে ভুলে যায় না, 16 বছর আমরা কষ্ট করছি। আজকে অনুষ্ঠানের বক্তব্য নিয়ে আছেন বাবুর টিঙ্কু দাস স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত স্বর্গীয় বাবু টিঙ্কু দাসের ৫ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সাবেক সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপির সফল বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, জনতার মেয়র, আমাদের অভিভাবক ডাক্তার শাহাদাত হোসেন ভাই। ধন্যবাদ। আজকে জাতীয়তাবাদী দলের প্রাক্তন দপ্তর সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের অনবদ্য সৃষ্টি বাবু টিঙ্কু দাসের আজকের এই ৫ম মৃত্যুবার্ষিকীতে উপস্থিত সম্মানিত প্রধান বক্তা, যিনি কিছুক্ষণ আগে বক্তব্য উপস্থাপন করেছেন বিভিন্ন দিক নিয়ে বাবু টিঙ্কু দাসের, জনাব আবুল হাসেম বক্কর ভাই। মঞ্চ প্রতিষ্ঠ রয়েছেন সভাপতি, আজকের জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাক্তন সভাপতি, যুগ্ম সম্পাদক বিএনপির কাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, আমাদের বিএনপির সম্মানিত প্রাক্তন যুগ্ম সম্পাদক বৃন্দ, সিডিএর সম্মানিত সদস্য, বিশিষ্ট সাংবাদিক জাদুল করিম কোচি ভাই, বিএনপির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক, থানা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমার সামনে প্রতিষ্ঠ সুধী সমাবেশ, বাবু টিঙ্কু দাসের স্ত্রী এবং পুত্র, যারা আজকে এখানে এসে অনুষ্ঠান খুব চমৎকারভাবে পূর্ণ করেছেন, এবং যারা আজকে অনুষ্ঠানের আয়োজক, যারা আমার ডান দিকে দাঁড়িয়ে আছে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এর আগে অনুষ্ঠানটি চট্টগ্রাম মহানগর বিএনপি করেছিল, বাট আবহাওয়ার বৃষ্টিজনিত আবহাওয়ার কারণে তারা সেটা করতে পারেনি। আজকে তারা এখানে অনুষ্ঠানটি করছে। আমি তাদের এই উদ্যোগের জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যুগে যুগে অনেক নেতার, অনেক সংগঠকের সৃষ্টি হয়। বাবু টিঙ্কু দাস এমন একটি সময় রাজনীতি করা শুরু করেছে, তখন ঠিক এরশাদ বিরোধী আন্দোলনের শেষের দিকে, ৯১-তে যখন বিএনপি ক্ষমতায় আসলো, এরপর গিয়ে আবার ৯৬-এর পরে যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় এসে ৭৫-এর পরে গডফাদারের রাজনীতি শুরু করেছে, তখনই টিঙ্কু দাসের রাজনীতি তখন তুঙ্গে। কাজে ওই সময় ছাত্রলীগের বর্বরতা, নির্মমতা, যেগুলো আজকে আমরা দেখছি গত ১৮ বছর ১৬ বছর, ঠিক একই বর্বরতা ছিল ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত। কাজে ওই বর্বরতা, নির্মমতার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে বাবু টিঙ্কু দাস ওই সময় একজন দক্ষ সংগঠক হিসাবে জাতীয়তাবাদী ছাত্র দলকে সামনের দিকে থেকে লিড দিয়েছিল। আজকে এই সময় এসে আমাদেরকে এই ধরনের আরও বেশি সংগঠক দরকার, যারা দলের দুঃসময়ে কাজ করে। আজকে হয়তোবা এমন একটি সময় আমরা এসেছি যে সামনে একটি নির্বাচন আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু এই সময়টা আসলে আগের সময়টা একটা ফেজ ছিল, যেটা আওয়ামী লীগের ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত, কিন্তু ২৪ সালের পর থেকে আগামী নির্বাচন পর্যন্ত এই ফেজটা কিন্তু আরও বেশি আমার মনে হয় গুরুত্বপূর্ণ। কারণ এখানে অনেক ফ্যাক্টর কাজ করছে, এবং এই নির্বাচনে বিশেষ করে বুদ্ধিজীবী, পেশাজীবীরা এগুলির দিকে তাকিয়ে আছে। বিশ্বের বিভিন্ন দেশ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নির্বাচনের
পূর্ব পরিবেশে কারা কি করছে না করছে, দল কি করছে সেটার দিকে তাকিয়ে আছে। কাজে এখানে অনেক চক্র কাজ করেছে দেখেই শেখ হাসিনাকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয়েছে। কেউ কল্পনা করতে পারেনি এই ধরনের একজন হিংস্র, একজন স্বৈরাচারী ফেসিবাদী মহিলা খুব সহজেই চলে যাবে, এরকম কেউ চিন্তা করতে পারেনি। কিন্তু আলটিমেটলি তাকে চলে যেতে হয়েছে। এখানে অনেক অনুঘটক ছিল, অনেক ফ্যাক্টর সেখানে কাজ করেছে। এইটাই হচ্ছে মূল জিনিস, আমাদেরকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে। আমরা এখন এই ক্ষমতায় চলে এসেছি বলে সবকিছু আমরা উল্টাপাল্টা করে ফেলবো, এটা হতে পারে না। আমাদেরকে আমাদের বিবেককে প্রশ্ন করতে হবে, আমরা এখনো কিন্তু ক্ষমতায় আসেনি, এই জিনিসটা বুঝতে হবে। কাজে আমাদেরকে আমাদের মতো করে কাজ করতে হবে। যেভাবে আমরা এখন একটা জিনিস, এইটা আপনারা নিরাপদ থাকতে পারেন যে স্বৈরাচারী শেখ হাসিনা এখন নেই, তার বর্বর বাহিনী যেটা ছাত্রলীগ যুবলীগ এখন নেই। কাজে এই জিনিসটা থেকে আপনারা এখন নিরাপদ। এখন আপনি আপনার সাংগঠনিক দক্ষতার মাধ্যমে কিভাবে দলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সংগঠন, আইদার একটা ছাত্র দল হতে পারে, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, হ্যাঁ, এগুলোকে আস্তে আস্তে এগিয়ে নিতে হবে। আর আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের পথ থাকুক কিংবা না থাকুক, এটা আগেও আমরা বলেছি, আমরা আপনাদের সাথে আছি, থাকবো, এবং যতদিন আমাদের জীবন থাকবে ততদিন আপনাদের সাথে থাকবো। এটা নিয়ে চিন্তার কিছু নেই। কারণ আমরা আসলে কখনো নিজের স্বার্থের জন্য, একটা জিনিস আমি আজকেও বলছি, এখানে সবাই আমার ছোট ভাই বড় ভাইরা আছে, নিজের স্বার্থের জন্য কখনো এখানে কেউ বলতে পারবে না যে বলা হয়েছে যে তুমি ওইটা করো, একে মেরে আসো, অমুক করো, এই ধরনের ইনস্ট্রাকশন এখনো পর্যন্ত আমরা নিজের স্বার্থের জন্য কখনো করেছি বলে আমার মনে পড়ছে না। কারণ আমরা মনে করি, আমরা তোমাদেরকে ছোট ভাইয়ের মতো মনে করি, কখনো আমার কর্মী মনে করিনি, আমরা ছোট ভাইয়ের মতো মনে করেছি। আর যারা বড়রা আছে সবসময় আমি তাদের বড় ভাইদের মতো মনে করেছি। কাজে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা নিয়ে আমরা কোনো রাজনীতি করিনি। আশা করি আমাদের সাথে তোমরাও যারা রাজনীতি করছো ওইভাবে ছোট ভাইদেরকে ছোট ভাই মনে করবা, বড় ভাইদেরকে বড় ভাই মনে করবা। এইভাবে যদি আমরা করতে পারি, আমরা একটি সুন্দর সমাজ, রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো, যে রাষ্ট্রে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা থাকতে পারবো, যেখানে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, বিভেদ থাকবে না, রাহাজানি থাকবে না, খুন থাকবে না, সন্ত্রাস থাকবে না, মারামারি থাকবে না, হিংসা থাকবে না। আমরা সবাইকে নিয়ে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি দেশ, সমাজ, রাষ্ট্র তৈরি করতে পারবো। এবং এই অবস্থায় এসে বাবা টিঙ্কু দাসের মতো আরো বেশি সংগঠন আমাদেরকে তৈরি করতে হবে, যারা এই আলোকবর্তিকা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আমি আজকে বাবা টিঙ্কু দাসের এই স্মরণ সভায় মৃত্যুবার্ষিকীতে যারা কষ্ট করে, এটাও আজকে বৃষ্টি বিঘ্নিত দিন, আজকে অনেক বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে যারা এসেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা আজকে সংগঠন এই অনুষ্ঠানটির আয়োজন করতে গিয়ে যারা দীর্ঘদিন ধরে কষ্ট করছে, আমি তাদেরকে অন্তঃস্থল থেকে তাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। এবং টিঙ্কু দাসের একমাত্র সন্তান, সে আসলে অনেক কষ্ট করছে, সে রেগুলার স্কুলে যায়, সে ভালো করুক, একজন মেধাবী ডাক্তার কিংবা সে একজন মেধাবী প্রফেশনালিস্ট হতে পারে। মোহন, আমাদের সবার মোহন, যাতে একজন আদর্শিক ব্যক্তিত্ব হিসাবে নিজকে তার বাবার মতো গড়ে উঠতে পারে, একজন ভালো মানুষ হতে পারে, এটা আমরা তার জন্য দোয়া করব। এবং তার স্ত্রী আছে, সে একটা চাকরি করছে, আমরা চাই সে তার স্ব জায়গায় সে উজ্জ্বল মহিমায় বাসর থাকতে পারে এবং সেখানে তার সেই কাজ সে দেখাতে পারে। আমি আবারও তাদের পরিবারের প্রতি সবসময় আমাদের সহমর্মিতা থাকবে, সহযোগিতা থাকবে, এবং এর মধ্যে যারা মৃত্যুবরণ করছে সবার প্রতি আমাদের সহযোগিতা বাড়াতে হবে বলে আমি বক্তব্য শেষ করতে ধন্যবাদ। প্রোগ্রামে এবং ছাত্র দলের প্রতিটা প্রোগ্রামে বিএনপির দুঃসময়ে আমার তার মতো তার জীবনের কোন সদস্য সচিব মোশা মহড়া বিএনপির সাবেক কাউন্সিলর রাশেদুল ইসলাম চৌধুরী। আমরা যাকে আজকে থেকে 3.5 বছর আগে থেকে আমরা জনতার মেয়র প্রোগ্রাম দিয়েছিলাম, সেটা গতকাল আদালতে প্রমাণ করে দিয়েছে সে আমাদের প্রিয় নেতা ডাক্তার সাহেব। তিনি যে একজন সংগঠক ছিলেন
তারে আজকে সরাসরি প্রমাণ এই ওনার ছাত্ররা আজকে তারই সংগঠনের সহযোগীরা আজকে এই সরাসরি তার জন্য আমি বন্দোবস্তারা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ধন্যবাদ স্বাগত শিশুকে। আসলে বক্তব্য সবাই নিয়ে দিয়েছে, এটা যেহেতু স্মরণ সভা আজকের উপস্থিত পার্টি আসলে ছাত্রলীগ আতঙ্কে থাকতো, যুবলীগ আতঙ্কে থাকতো। এখন নেতা আমরা কখনো খুঁজে পাবো না। কখনো প্রথম আলো তাকে শীর্ষ সন্ত্রাসী বানিয়ে দিয়েছিল, কখনো চট্টগ্রাম তাকে শীর্ষ সন্ত্রাসী বানিয়ে দিয়েছিল। আমার দলেরও কিছু নেতা যোগসাহস করে সেদিন তাকে প্রশ্রয় দেওয়ার সেই ষড়যন্ত্র করেছিল ভাই আমার, কিন্তু সেই ষড়যন্ত্রকারীরা তাকে সেদিন প্রশ্রয় দিতে পারে নাই। রাত যখন 2টা বেজে গিয়েছিল সেই পাহাড় তাকে নিয়েছিল প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্যে। দুটি কথা না বলে নয়, একজন টিঙ্কু দাস সৃষ্টি করতে জাকির ভাই বলেছে অনেক কষ্ট, ধীরে ধীরে এই সভা থেকে বাবু টিঙ্কু দাসের তার আত্মার সদ্গতি কামনা করছি। তারা যাবে, তাদের বিরুদ্ধে বাংলা জাতীয় দল সবসময় প্রতিষ্ঠা থাকবে। বাবু টিঙ্কু দাসের আত্মার সদ্গতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক। ওমর কাইয়ুম, 27 ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক, হাসান রুবেল ভাই সহ নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, আমাদের সকলের প্রিয় গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি 17 বছর শিকার হয়েছেন চট্টগ্রাম মানুষ, যাকে হৃদয়ে ধারণ করেছেন বাবু টিঙ্কু দাসকে আমরা হারিয়ে ফেলেছি। বন্ধুরা, ডাক্তার সাদত ভাই নিরলস চেষ্টা পরিশ্রমে প্রশাসনকে টেপ করে আমার টিঙ্কু কোথায় দীর্ঘদিন রাজনৈতিক সংসদের হিসেবে কাজ করেছি। পত্রিকার মাধ্যমে আমরা চেষ্টা করেছি, আন্দোলন সংগ্রামের মাধ্যমে, মিছিলের মাধ্যমে চেষ্টা করেছি আপনাদের সাথে থাকার। তবে আজকে কিন্তু আমি একটা কথা বলতে চাই, 28 অক্টোবর দেখেছি, জুলাই মাস দেখেছি, আগস্ট মাস দেখেছি। অত্যন্ত দুঃখজনক আবার আনন্দজনক বলতে পারেন। আমি আজকে ডক্টর শাহাদাত সাহেবের বাসায় গিয়েছিলাম আমাদের কিছু কাজে। অবাক, চট্টগ্রামে যখন কাউকে পাওয়া যায়নি, আমাদের অফিসে বসে সর্বপ্রথম ডক্টর শাহাদাত এসেছিলেন আমাদের অফিসে। 5,000 টাকা দিয়ে গেছেন সমস্ত সাংবাদিক থেকে জড়ো করার জন্য, এবং আমরা সেই কোথায় যাওয়ার জন্য, সে ডিআর বাজারের জন্য, এবং ডিআর বাজারে যাওয়ার জন্য যে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তারপর থেকে ডিজিএফআই আমাদের অফিসে অনেক ডিজিএফআই বিআরএসআই আমাদেরকে চেষ্টা করেছিল এটা কাকে অর্থায়ন করেছে কাকে। আমরা কিন্তু তখন বলিনি, আমরা কিন্তু শহীদ জিয়ার আদর্শে এবং খালেদা জিয়ার সেই আদর্শকে ধারণ করে আমরা ফাইট করেছি। আমরা যারা চেষ্টা করেছি, আমরা আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন নিয়েছি। এই আপনারা যারা উপস্থিত আছেন, যারা ত্যাগী এবং নির্যাতিত, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মোহাম্মদ আলী এমন একজন ছাত্র, 17 বছর পার করে জনতার মেয়র, চট্টগ্রাম মানুষ যেটা বলতো, সারা চট্টগ্রামে কারণ সৃষ্টি হয়েছে। আমরা সেই কাঙ্ক্ষিত একজন নেতাকে আমরা পেয়েছি। তো আমি বলবো, কোন ত্যাগী নেতা এই দলের মূল্যায়ন হয় না। আজকে সাদাত ভাই রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের মাধ্যমে যদি মেয়র নির্বাচিত হই, আমরা আশাবাদী, আমরা যারা দলের জন্য অনেক ত্যাগ করেছে তারা কিন্তু মূল্যায়ন হবে, সেটা আশা করি। সংগঠক বাবু টিঙ্কু দাসের 5ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভার প্রিয় সভাপতি, জাতীয় ছাত্র দলের চট্টগ্রাম মহানগরের প্রাক্তন সভাপতি গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, প্রধান অতিথি আপনাদের সকলের প্রাণপ্রিয় পাপা করে জাতীয় ছাত্র দলকে চট্টগ্রাম মহানগরের কলেজ, বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম মহানগরের প্রত্যন্ত এলাকায় সংগঠিত করেছেন। কিন্তু দুঃখের বিষয়, টিঙ্কু দাসকে আমরা তার প্রাপ্য সম্মান দিতে পারি নাই, তার প্রাপ্য মূল্যায়ন আমরা টিঙ্কু দাসকে দিতে পারি নাই। থ্যাংক ইউ। কিছু বলবা তুমি? সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী। কথাই বলবো, টিঙ্কু দাস তার পরিবার এখানে উপস্থিত আছেন। একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মী ছিল, কর্মী বান্ধব, এবং কর্মীদের সবসময় দুঃখ, বেদনা, কষ্টকে যে অনুধাবন করতে পারত, এই টিঙ্কু দাসের সেই গুণটা ছিল। টিঙ্কু দাসের তার লেখনীর গুণ ছিল,
তার লেখার এবং একটা ড্রাফটিং পার্টির যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড কিছু লেখাপড়ার কাছ থেকে এগুলোতে তার দক্ষতা, অসীম দক্ষতা ছিল এবং রাজনৈতিক কর্মী হিসেবে নয় শুধু একজন দক্ষ সংগঠক ছিল। সে আমাদের কাছ থেকে অকালে বিদায় নিয়ে গেছে। এরকম অনেক নেতা কর্মী আছে, এটাই হচ্ছে বাস্তবতা। তারুণ্যের অহংকার চট্টগ্রামের রাজপথের নেতা গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সভাপতি সাবেক কেন্দ্রীয় বিএনপি নেতা আমাদের প্রিয় নেতা জনাব সাদত ভাই উপস্থিত। সবচেয়ে শুরুতে আমি স্মরণ করতে যাচ্ছি আমাদের প্রিয় নেতা মোহাম্মদ আলী ভাই উপস্থিত, সাবেক ছাত্রনেতা টিঙ্কু দাস, আলাউদ্দিন সুমন, সাখাওয়াত হোসেন সাগর, জালালউদ্দিন সোহেল সহ এবং আরো অসংখ্য নেতৃবৃন্দ যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় বন্ধু, আমার বক্তব্য অনেক দেওয়ার ইচ্ছে ছিল। আমাদের প্রিয় নেতা সাদত ভাই বক্তৃতা করবেন, বক্তব্য সংক্ষেপ করছি। আশা করি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে আমরা সবাই সম্পৃক্ত ছিলাম। সর্বোচ্চ মামলা খেয়েছি, জেল কেটেছি। রাজপথে সাদত ভাই বক্তব্যের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে কোথায় কিছু হোক না হোক চট্টগ্রামের রাজপথে মিছিলে অগ্রভাগে আমরা ছিলাম। আশা করি সামনে দল ক্ষমতায় যাবে, সেই ক্ষমতার আলোকে আমরা যারা ত্যাগী, যারা দীর্ঘদিন জেল কেটেছে, আন্দোলন সংগ্রাম করেছে, যারা রাজপথে ত্যাগ করেছে, তাদের মূল্যায়ন এটাই অবশ্যই সময়ের দাবি। সবাইকে আমি আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমি শাহিন, রাশুদ, ধমাল এবং সারাত সহ এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকের শোক সভাকে সফল করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ।